যারা খুব বেশি দুঃখ এবং কষ্টের মধ্যে থাকে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল শিখিয়েছেন। এই আমলটা যদি কোনো ব্যক্তি করতে পারে তাহলে অবশ্যই আল্লাহ পাক তার দুঃখ কষ্টগুলোকে সুখ এবং শান্তিতে রূপান্তরিত করে দিবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুঃখ কষ্ট এগুলো তো আল্লাহর পক্ষ থেকে আসে মানুষের জন্য পরীক্ষা স্বরূপ। এই পরীক্ষায় যদি সে উত্তীর্ণ হতে পারে, এই পরীক্ষায়ও সে যদি ধৈর্য ধারণ করে আমলটা করতে পারে, তাহলে সে পরীক্ষায় জিতে গেল। আর পরীক্ষায় জিতে যাওয়া মানে কি? পরবর্তী ফলাফল হলো আল্লাহ পাক তাকে সুখে শান্তিতে বসবাস করার সুযোগ দিবেন, সুখময় শান্তিময় জীবন একটি আল্লাহ পাক তাকে দান করবেন। আল্লাহ পাক স্বয়ং নিজে কোরআনের মধ্যে আয়াতটা নাজিল করেছেন যে যখন তুমি দুঃখ কষ্টের মধ্যে পতিত হবে তখন তুমি দুনিয়ার কোনো মানুষের কাছে অভিযোগ করবে না। আমি আল্লাহ পাকের কাছে এই আয়াতটা তেলাওয়াত করে, এই দোয়াটা তেলাওয়াত করে তুমি আমার কাছে অভিযোগ করবে। ভাই, দুঃখ কষ্ট নাই এমন ব্যক্তি দুনিয়ার জমিনে আপনি কয়জনকে বের করতে পারবেন? আপনি যাদেরকে সুখী দেখেন, যাদেরকে খুব শান্তিতে আছে বলে মনে করেন, আপনি ভিতর ভিতর খোঁজ নিয়ে দেখেন ওর মতো দুঃখী মানুষ আপনিও না। আপনার এত দুঃখ, আপনি এত কষ্টই ভুগতেছেন, কিন্তু আপনি যাকে সুখী মনে করতেছেন, খুশি মনে করতেছেন, অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স দিয়ে ভরপুর, আপনি তার কাছে গিয়ে খোঁজ নিয়ে দেখেন ওর জীবনে এত এত অসুখ রয়েছে, এত এত কষ্ট রয়েছে, এত এত দুঃখ রয়েছে যেগুলোর কিছুই আপনার নাই। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে দুনিয়ার জমিনে কোনো না কোনো দিক থেকে আল্লাহ পাক দুঃখ এবং কষ্টে রেখে দিয়েছে। আল্লাহ পাক পরিপূর্ণ সুখ এবং শান্তি দিবে কেবলমাত্র জান্নাতের ভিতরে। এই জান্নাতে গেলেই মানুষের দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, কোনো পরিশ্রম থাকবে না। আল্লাহ পাক জান্নাতের মধ্যেই সব সুখ শান্তি একজন মানুষকে পরিপূর্ণতা দান করবেন। আর দুনিয়ার জমিনে পরিপূর্ণতা নয়, কোনো একদিক থেকে আল্লাহ পাক তাকে খাটো করে রাখবে, কষ্টে রাখবে, যেন সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণ করে আল্লাহ পাকের কাছে জান্নাতে চির সুখ এবং শান্তির জন্য কাজ করতে পারে। এটা হলো মূলত কথা। এখন আমলটা আপনি কি করবেন? আল্লাহ পাক সূরাতুল ইউসুফের মধ্যে ৮৬ নম্বর আয়াতের একটি অংশের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। এই আয়াতটা অনেক পাওয়ারফুল, এই দোয়াটা অনেক পরীক্ষিত, যার কারণে আমি বারবার এই দোয়াটার কথা আমি আপনাদেরকে বলি। আপনারা যদি এই আমলটা করতে পারেন তাহলে আল্লাহ পাক আপনার দুঃখ কষ্ট দূর করে দিবে। ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিল, আপনারা জানেন, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে নিক্ষেপ করে তার ভাইরা গিয়ে বললেন যে আমার ভাইকে নেকড়ে খেয়ে ফেলেছে। তখন ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর উপরে ধৈর্য হারালেন না, তিনি বিচলিত হয়ে গেলেন না। তার কষ্ট এবং দুঃখ একেবারে তার বুকটা ভারী হয়ে গেল, তার দুঃখ কষ্টের সীমা রইল না। যে সন্তানকে এত ভালোবাসে, এত মোহাব্বত করে, সেই সন্তানকে নিয়ে সন্তানেরা চক্রান্ত করছে। ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন, কিন্তু তিনি নিজের হাতে বিচারটা করলেন না। তার ১১ সন্তানকে মারলেন না, তাদের ১১ সন্তানকে গালি দিলেন না, শুধু একটু শাসন করে আল্লাহ পাকের কাছে হাতটা উঁচা করে, মুখটা উঁচা করে বললেন, হে আমার রব, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আল্লাহ, তুমি তো দেখেছো কি হয়েছে, আমার ইউসুফ কোথায় গিয়েছে, আল্লাহ তাকে কি করেছে, এটা দুনিয়ার কোনো মানুষ না দেখলে তুমি তো দেখেছো। আল্লাহ, তাকে নিয়ে তারা যে চক্রান্ত করেছে এটার বিচার আমি তোমার কাছে দিলাম। আল্লাহ, তুমি তোমার মতো বিচারটা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামের দোয়াটা কবুল করলেন, এমন ভাবে কবুল করলেন, ইউসুফ আলাইহিস সালামকে সেখান থেকে তুলে সেই মিশরে নিয়ে গেলেন, রাজ পরিবারে তাকে বড় করালেন এবং সাময়িক একটু পরীক্ষার মধ্যে ফেলে দিয়ে আবার তাকে খাদ্যমন্ত্রী, মিশরের খাদ্যমন্ত্রী বানিয়ে দিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, যেই ১১ ভাই তাকে নিয়ে চক্রান্ত করেছিল, তাকে কয় নিক্ষেপ করেছিল, মারধর করেছিল, ওই ১১ ভাইকে তার সামনে মস্তক অবনত করালেন, তার কদমে সেজদা নেওয়ালেন, মানে তাকে সেজদা করলেন, তার সামনে মস্তক অবনত করলেন। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দিলে আল্লাহ ঠিক এইভাবে বিচারটা কার্যকারিতা করে। আপনি তাড়াহুড়া করবেন না ফলাফল পাওয়ার জন্য। ইয়াকুব আলাইহিস সালাম দীর্ঘ একটা সময় ধৈর্য ধারণ করেছিলেন। যদি আল্লাহর কাছে বলতেন যে আল্লাহ, আমি একজন নবী, তুমি আমাকে এখন দিচ্ছ না কেন, আল্লাহ পাক আপনাকে তখন দিবে না। কেন দিবে না? কারণ যে ব্যক্তির মধ্যে ধৈর্য নাই, যে ব্যক্তির মধ্যে আল্লাহ পাকের উপরে আস্থা নাই, বিশ্বাস নাই, সে ব্যক্তিকে আল্লাহ কখনো দান করে না। ইয়াকুব আলাইহিস সালাম জানতেন আল্লাহ কোনো না কোনো সময়ে আমাকে এমন ফলাফল দান করবে যেটার কারণে আমি সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহ পাক ঠিক তাই করলেন, আল্লাহ এমন একটা ফলাফল দিলেন, ইয়াকুব আলাইহিস সালাম সন্তুষ্ট হয়ে গেল। অতএব আপনার জীবনে দুঃখ কষ্ট যখন আসবে, আপনি ঠিক এভাবেই আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ঠিক আপনার জীবনটা এভাবেই আলোকিত করবে, আপনাকে সন্তুষ্ট করে দিবে।